नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। भाजपा हुगली सांगठनिक अध्यक्ष गौतम चटर्जी ने प्रेस कॉन्फ्रेंस कर बताया कि सोमवार को धरना प्रदर्शन करेंगे और डीएम को ज्ञापन सौंपेंगे। पहलगाम की घटना के बाद केंद्र सरकार ने पाकिस्तानियों को देश छोड़ने का निर्देश जारी किया है। उसके बावजूद भी कई पाक नागरिक जिले में छिपे हुए हैं। उन अवैध तरीकों से रह रहे पाकिस्तानियों को ढूंढ निकलने के लिए राज्य सरकार और जिलाधिकारी से निवेदन करेंगे। बीजेपी विधायक विमान घोष ने बताया कि चंदन नगर से एक पाक नागरिक को गिरफ्तार किया गया और उसके पास भारतीय वोटर कार्ड भी हैं। बंगाल किस दिशा की ओर चल रहा? প্রশাসন আরো তৎপর হোক এবং এদের ধরুক, চিহ্নিত করুক এবং তাদের ফেরত করুক, এটাই আমাদের দাবি এবং এই নিয়ে আমাদের কালকে ডেপুটেশন এবং ধর্ণা। সরকারি তরফে যদি আপনাদের কোনো সহযোগিতা চাওয়া হয় নিশ্চয়ই আমরা করবো, কেন করবো না? আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে যে এই মুহূর্তে হুগলি জেলায় কত আছে না কিছু? এরকম তথ্য তো আমাদের কাছে থাকা না, থাকার কথা না, এটা তো প্রশাসনের কাছে থাকার কথা। এই কাজটা তো প্রশাসন করবে। আমরা চাই প্রশাসন ঠিকভাবে কর্তব্য পালন করুক, নিশ্চয়ই প্রশাসন জানতে পারবে কোথায় কী আছে এবং তাদের কাছে রিপোর্ট নিশ্চয়ই টাকা পাবে। যদি বেশি দিন ধরে থাকে তাহলে ভোটার আইডি কার্ড, আধার কার্ডও তো সেগুলো তো করা উচিত নয়। আজকে যদি হতে পাকিস্তানের জঙ্গিদের দ্বারা 26 জন সাধারণ নাগরিকের প্রাণ নেওয়ার ঘটনার প্রতিবাদ, কিন্তু সরকার পাকিস্তান থেকে ভিসা নিয়ে আসা সমস্ত নাগরিককে দেশ থেকে বিতাড়িত করার নির্দেশ দিয়েছে। বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ধারা অনুযায়ী গৃহ মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে তার কপি। এই চিঠিটা প্রত্যেকটা ডিএমকে এবং আমাদের রাজ্যপালের কাছেও পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ভারতীয় সেনাকে 140 কোটি দেশবাসীর জন্য সমস্ত ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে এবং পাকিস্তানের সাথে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে। এই মর্মে যে কোনো পাকিস্তানি নাগরিক যারা কোনো সঠিক ডকুমেন্ট ছাড়া কিংবা এক্সপায়ার্ড বিষয় নিয়ে রয়েছে, তাদের ভারতের আন্তর্জাতিক সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা চাই যে সমস্ত পাকিস্তানি নাগরিক যারা আমাদের এই বাংলায় রয়েছে, সেই বাংলার মুখ্যমন্ত্রী যেন তাদের চিহ্নিত করে এবং চিহ্নিত করে ইমিডিয়েট তাকে আজকে যেন বাংলা থেকে তাদের বিতাড়িত করা হয় এবং পাকিস্তানে ফেরত পাঠানো হয়। গতকালই একটা ঘটনা ঘটেছে যেটা চন্দ্রনগরে, সেখানে একজন পাকিস্তানি ধরা পড়েছে। এইরকম শুধু চন্দ্রনগর না, আজকে যদি ঠিকমতো খোঁজা যায় তাহলে চন্দননগর থেকে একজন পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে এবং তার 14 দিনের জেলে হেফাজত করেছে। কিন্তু এতদিন এখানে ছিল, দীর্ঘ প্রায় 45-46 বছর। এটা পশ্চিমবঙ্গ পুলিশ তথা প্রশাসনের যে অপদক্ষতা তারই একটা উদাহরণ। কারণ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে বাংলা মুখ্যমন্ত্রী একদম মিটিং করে বলে দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের যে সমস্ত নাগরিক আছে, আজ থেকে 8-10 দিন আগেকার কথা, তাদেরকে ইমিডিয়েট পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করতে হবে, তার জন্য চিহ্নিত করতে। উনি পারেননি, এতদিন পর চন্দননগর থেকে ধরা পড়েছে। আরও দেখুন কোথায় কোথায় আছে, আরও কত বেরোবে, এটা তো সামনে এলো। তো এই বিষয়গুলো প্রশাসনিক গাফিলতি এবং উদাসীনতার ফল। তার জন্য এটা 45 বছর এখানে রয়ে গেছে। এখানকার কোনো আইডি প্রুফ নেই, যে ভিসা নিয়ে 45 বছর এখানে ফ্যামিলি নিয়ে রয়ে গেছে। এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গ তেমন চলছে। ভিসায় উনি এসেছিলেন, এরকম প্রচুর লোক আছে যারা ধরা পড়ছে যে উনি ভিসায় এসেছিল 20 বছর 25 বছর আগে, সে ভিসা ক্যান্সেল হয়ে গেছে। সেই হিসাব তো কেন্দ্রীয় সরকারের কাছে বেশি করে থাকা হবে। দেখুন, আমাদের গণতান্ত্রিক যে সিস্টেম, সেখানে রাজ্য কেন্দ্রের একটা বিষয় ছিল। কেন্দ্রীয় সরকার তো নিশ্চিতভাবে থাকবে, কিন্তু সেটা তো রাজ্য সরকারকে চিহ্নিত করে দিতে হবে না। তো রাজ্য সরকার সেটা চিহ্নিত করেনি। এখানে পুলিশ প্রশাসন, এখানে যারা ডিএম আছেন, যিনি এসপি যারা আছেন, তারা চিহ্নিত করে দেননি। তো অবশেষে ধরা পড়েছে। আরও পশ্চিমবঙ্গে কত জায়গায় বেরোবে দেখতে থাকুক। কারণ
আমাদের কাছেও যে যা খবরগুলো আসছে আমরাও পাঠাচ্ছি। দেখুন, আমার ওনাকে নিয়ে বলার, উনি আমাদের সত্য নেতা, উনি যেটা করেছেন সেই বিষয়ে নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তারা লক্ষ্য রাখছেন বা তারা বলবেন এই বিষয়ে, আমাদের বলার অধিকার নেই। আমাদের লিমিটেশন যেটুকু। देखते रहिए द हिंद 24 न्यूज।